হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে। তো প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে একটা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে দেখেছি তোমাকে। তো গল্পটা হতে চলেছে শহরের দাপুটে প্রমোটারের ছেলে রুদ্র স্বভাবে ছেলেটির মনে একসময় দাগ কাটে ইরা। প্রয়াত স্বামীর স্মৃতিকে ঘিরেই ইরা আপন জগৎ তৈরি করে নিয়েছে। তাই রুদ্রের প্রচেষ্টা বিফল হয়, তার প্রস্তাব ফিরিয়ে দেয় ইরা। দুই বিপরীত মেরু এবং বিপরীত আদর্শে বিশ্বাসী মানুষ কি কাছাকাছি আসবে? এই প্রেক্ষাপটেই নতুন ওয়েব সিরিজের পরিকল্পনা করেছেন পরিচালক অভিজিৎ টোটন চক্রবর্তী। তো এই পুরো গল্পটা দেখতে গেলে আমাদের ওয়েব সিরিজটা দেখতে হবে এবং প্রথমবারের মতন তারা দুজন জুটি বাঁধছে, সৌম্য এবং নেহা। তো দেখা যাক আরও কী কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে খুব শীঘ্রই আসতে চলেছে সিরিজ ইন্সপেক্টর নলিনীকান্ত 2। ডিটেকটিভ সিরিজে দর্শকদের মন জয় করতে আসছেন রজতাভ দত্ত এবং অমৃতা। তো দেখা যাক আরও কী কী আপডেট আছে। তো পরবর্তী আপডেট হচ্ছে ভার্গা নামের একটা সিনেমা আসছে এবং এই সিনেমাটা আকাশ অঞ্জলি প্রোডাকশন হাউসের তরফ থেকে হচ্ছে এবং সৌরভ দাস, প্রান্তিক দাস, খরাজ মুখার্জি, তারপরে হচ্ছে লোকনাথ দে, তারপরে শুভম রয়, এরকম প্রচুর মানুষ অভিনয় করছেন। তবে গল্পটা কি হতে চলেছে সেটা এখনও জানা যায়নি এবং এই সিনেমাটা বাংলা এবং হিন্দি দুটোতেই আসছে এবং পোস্টারটা কিন্তু একটা ইউনিক পোস্টার হয়েছে। পোস্টারটা কিন্তু বেশ ভালো লাগছে যে একটা এমন জায়গাতে দাঁড়িয়ে আছে একজন মানুষ যার সামনে প্রচুর ঘর বাড়ি দেখা যাচ্ছে বা বস্তি টাইপের কিছু দেখা যাচ্ছে। তো এইটা দেখে সিনেমার গল্প সম্বন্ধে কিন্তু কোনো আইডিয়া লাগানো সম্ভব নয়, অনেক কিছুই হতে পারে। তো দেখা যাক আপডেট আর কী কী আসে, তো তোমাদের দিতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে ইয়াশ দাশগুপ্তর আপকামিং সিনেমা রকস্টার একটা আসার কথা চলছে। তবে এই সিনেমাতে ইয়াশের বিপরীতে আমরা দেখতে পাবো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতন জুটি বাঁধতে চলেছে ইয়াশ এবং নুসরাত ফারিয়া। সেই সিনেমার শুটিং এর ফাঁকে একটা ছবি এসছে, তো সেই ছবিটাই তোমাদের জন্য রাখলাম এবং খুব তাড়াতাড়ি আসবে সিনেমাটা। তো দেখা যাক এখানে যেরকম লুকটা দেওয়া হয়েছে, তো এটা অরিজিনাল লুক কিনা আমি ঠিক বলতে পারছি না, তবে যদি এটা হয়ে থাকে তো লুকটা বেশ ভালোই হবে। তো ইয়াশ দাশগুপ্ত ওর অভিনয়, তো একটা অভিনয় কীরকম কী করে সেটা এখন ছবির ট্রেলার টিজার বা কিছু আসলেই জানা যাবে। তো দেখা যাক কী হয়। তো পরবর্তী আপডেট বিজয় দেবকুণ্ডাকে কেন্দ্র করে তো তার 12তম সিনেমা আসতে চলেছে 28/3/2025 সালে। তো তারই একটা মোশন পোস্টার চলে এসছে। তো পোস্টারটা কিন্তু মারাত্মক লেভেলের একটা পোস্টার হয়েছে, মানে একটা রক্তমাখা মুখ, ছোট ছোট চুল এবং বৃষ্টি পড়ছে। তো এরকম লুক কিন্তু এর আগে আমার মনে হয় না কোনো সিনেমার জন্য এরকম পোস্টার ছিল বিজয় দেবকুণ্ডার। তো এটা একটা অ্যাকশন সিনেমা তো অবশ্যই হতে চলেছে। তো দেখা যাক গল্প কী হতে চলেছে। তো সিনেমার নাম হচ্ছে VD12। তো দেখা যাক আরও কী কী আপডেট আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে টক্সিক সিনেমা থেকে কিয়ারা আডবাণীর মোশন পোস্টার চলে এসছে। তো পোস্টারটা দেখে কিন্তু ব্যাপক লাগছে, কারণ এরকম ধরনের পোস্টার এর আগে কিন্তু কিয়ারা আডবাণীকে কোনো সিনেমাতে দেখা যায়নি। তো মাথায় একটা টুপি টাইপের পরা, কোমরে জামা বা ছবির পেছন দিকটা একটু ডার্ক ভাব। তো এবং যেরকমভাবে কিয়ারা আডবাণীকে এখানে পোস্টারটাতে প্রেজেন্ট করা হয়েছে, কিয়ারা আডবাণীকে কিন্তু দারুণ লাগছে পোস্টারটাতে। তো তাকে এরকমভাবে এর আগে তো কোনো পোস্টারে সেরকমভাবে আমার মনে হয় না এরকম ভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো সেই জায়গা থেকে পোস্টারটা খুব ভালো লাগছে এবং একটা স্টাইলিশ একটা পোস্টার আমার মনে হলো। তো যাই হোক, আমার তো ভালো লেগেছে পোস্টারটা। তোমাদের কেমন লাগলো? তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।